হে গাইস, গুড মর্নিং। আজকে তোমাদেরকে বলবো আমার সকাল থেকে শুরু করে প্রায় রাত পর্যন্ত রুটিন কী। তো প্রথমে ঘুম থেকে উঠলাম, ওঠার পর হালকা পাতলা করে একটু ভিডিও করলাম, করার পর ঘরটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। কম্বল টম্বল সব কিছু সাইডে রেখে ভালো করে ঝাড়ে ঝুড়ে ঘরটা গুছিয়ে নিলাম। নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি শাড়ি পরেছি, সো কেমন লাগছে আমাকে। যাই হোক, ঘরটা এখন গোছানো হয়ে গেল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আগে যেরকম ডেকোরেশন করা ছিল আমার ঘরটা সেই রকম এখন না, আমি পুরোটাই চেঞ্জ করে দিয়েছি, ধীরে ধীরে আরও চেঞ্জ করে দিব। তো কেমন লাগছে আমার নিউ ডিজাইনটা আমাদের ঘরের, তোমরা একটু কমেন্ট করে বলবে। তো তারপর দেখতেই পাচ্ছ পুরো বাড়ির মধ্যে এগুলো বিছানো আছে, কেননা ঠান্ডার টাইম তো, যার কারণে। এটা একটা রুম, এটা হলো গেস্ট রুম। কেউ যদি আসে কেউ এখানে থাকে, না হলে আমরাই এখানে থাকি, আর আমাদের ঘরে অন্য কেউ থাকে। এখানে আমি কাপড় রেখে দিয়েছি এগুলো ধোয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছ এটা হলো আমার শ্বশুর শাশুড়ের ঘর। এই ঘরটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটা দেখতেই পাচ্ছ, জানলা খোলার সঙ্গে সঙ্গে একটা পুকুর। এই পুকুরে আমরা মাগুর মাছ চাষ করি, মানে এই বছরই প্রথম করতেছি, এর আগে করেছি নাকি আমি জানি না। এটা হলো পুরো রুমটাই। আমাকে খুব ভালো লাগে জানলার সাইডে কোনো যদি মানে পুকুর টুকুর থাকে, আমাকে প্রচণ্ড ভালো লাগে। তো আমি জানলাটা এখন লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর তোমরা একটু পুরো ঘরটা দেখে নাও। দেখার পর তোমাকে আরেকটা ঘর দেখাচ্ছি। আমার আলসি আর দেওর কি বলবো, ঘুমায় 4টায়, উঠে সকাল 12টায়, অন্ধকার পুরোপুরি হয়ে আছে। তো ফাইনালি দেখে নিলে তোমরা আমাদের প্রায় 4টা রুমই। এখন তোমাদেরকে আমি দেখাবো যে এখন আমি কি করব। আমাদের ঘরের মধ্যেও আমি বিছিয়ে রেখেছি অল্প করে, কেননা আমাদের ঘরে বেশি জায়গা নেই। আমি এটা ওটা অনেক কিছু ঢুকিয়ে দিয়ে না ঘরটা ছোটো করে ফেলেছি। এটা হলো রান্নাঘর। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে অনেক কিছু আছে আবার কিছু নেই। আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিলো, তো যার কারণে অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তাই আমার এতগুলো বাসন আমার শাশুড়ি বললো আমাকে বাইরে দিয়ে, আমি বাইরে মেজে দিচ্ছি। যখন বেশি বাসন হয় তখন আমরা বাইরেই মেজে নিই, আর যখন কম হয় তখন বেশি নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে দুইটা কদমের গাছ লাগিয়েছি, খুব সুন্দর হবে যখন বড় হবে দুই সাইডে। ওয়াও, ফুলগুলো তো আমাকে খুব ভালো লাগে। তো তারপর আমি কি করলাম, আলু কাটবো, ডাল হবে আর ভাত হবে। আলু কাটলাম, আলু কেটে এগুলো রাখাই আছে এখানে, কেননা মেহমান আসছিলো যার কারণে ধুয়ে রেখে দিয়েছি। পরে এগুলো মুছে শুকিয়ে ঢুকিয়ে রাখবো। তারপর আমি এদিকে ভাত চাপিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন ব্রাশ করতে আসলাম। ব্রাশ না করলে ভালো লাগে না, থুতু বেরিয়ে যায় মুখ থেকে আমার। কার কার এমনটা হয় আমাকে কমেন্ট করে বলবে। ফাইনালি আমি ব্রাশে কলকে নিয়ে নিলাম, নিয়ে এখন বাইরে এখন বসে ব্রাশ করব আর দেখবো। তো এখন আমার প্রায় ব্রাশ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এমন স্পিডে দাঁত ঘষতেছি, মনে হচ্ছে আজকে আমার দাঁতগুলো খুলেই পড়বে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার প্রায় ব্রাশ করা হয়ে যাচ্ছে, আর আমি এমন করে থুতু ফেলছি মনে হচ্ছে আমার গায়ের মধ্যে পড়বে, কিন্তু না, পড়েনি। আমার এদিকে ব্রাশ করা হয়ে গেল। তো আমার দাঁতগুলো দেখো কেমন লাগছে, হয়ে গেছে, চকচক হয়ে গেছে। আর একটু ঘষে নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, মুখ হাত ধুবো। মুখ হাত ধোয়ার জন্য ব্রাশ কুলিকুচি করার জন্য আমি চলে আসলাম আবার বেসিনে। আসার পর প্রথমে তো আমি এখানে নিলাম আমার ফেস ওয়াশটা। গার্নিয়ার ফেস ওয়াশ কী ইউজ করো আমাকে বলবা। আগে গার্নিয়ার ফেস ওয়াশ ইউজ করতাম, গার্নিয়ার ক্রিম ইউজ করতাম, এখন আর ক্রিমটা ইউজ করি না। এখন আমি মুখটা ধুয়ে নেব। প্রথমে তো আমি ব্রাশটা ধুয়ে নিলাম, নেওয়ার পর ফেস ওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিলাম। নেওয়ার পর এখন গামছা দিয়ে আমি মুছে নিচ্ছি ক্লিয়ারভাবে। ফাইনালি আমার মুখটা হয়ে গেল মোছা। এখন আমি মুখের মধ্যে কী ক্রিম ইউজ করি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি প্রত্যেক দিন আমার এটা রুটিন, আমি বাসিয়া পানি খাই। আমি আগে থেকে 1 বোতল পানি এনে ঘরের মধ্যে রেখে দেই, আর আমি সকালবেলা করে উঠে পানি খাই। তাছাড়া আদার্স আর কোনো কিছু খাই না। এই যে জলটা খেলাম, যতক্ষণ না ভাত হবে ততক্ষণ আমি আর কিছু খাবো না, কেননা আমার অভ্যাস হয়ে গেছে, আমার সকালবেলা কিছু খাওয়ার ইচ্ছে করে না। এখন ঠান্ডার টাইম, তাই আমি মুখে মাখি এটা হিমালয়। তো তোমরা কে কে এই ক্রিমটা ইউজ করো আমাকে একটু বলবা। তো আমি দেখিয়ে দিলাম ক্রিমটা, ভিতরটা একদম সাদা কালারের। আর আমাকে এই ক্রিমটার স্মেল এতটাই সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এটা একটু তেলতেলা ক্রিম, বাট মুখের মধ্যে দেওয়ার 1 মিনিট 2 মিনিট পর আপনা আপ ক্রিমটা মুখের মধ্যে বসে যায়, আর এতটাই গ্লো দেয় যা আমি বলে বোঝাতে পারবো না। বেশি প্রাইস না, হয়তো 95, এই 110 না 95 এইরকমই কিছু হবে সামথিং, আমার এতটা মনে নাই। তো যাই হোক, এদিকে আমার ক্রিম মুখে মাখা হয়ে গেল। এখন আমি কি করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি, আর এই তো গাজল যে মেলা হলো, রাস মেলা, ওখান থেকে আমি এই ফুলের টপগুলো কিনেছি। বাট এর আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু ওগুলো ছোটো সাইজ হয়ে গেছিলো। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো তোমরা দেখো রাস মেলা থেকে আমি একটা এগুলো 50 টাকা করে পিস কিনেছি।
প্রায় এখানে আছে 8টা। এতগুলো নেওয়ার কারণ কি সেটাও তোমাদেরকে আমি বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগছে আমাকে একটু স্ক্রিনশট করে দিয়ে বলবে কোন ফুলটা বেশি ভালো লাগছে। তো আমি অনলাইন থেকে কিনেছি এই বক্সটা। এই বক্সের মধ্যে আছে দেয়ালে লাগানো মানে ওয়াল ডেকোরেশন করার কিছু জিনিস। তো এই বক্সটা প্রথমে এইরকম করে নিতে হবে, নেওয়ার পর দেয়ালে কাঁটা মারতে হবে, মারার পর এইরকম করে ফুলটা রাখতে হবে। তাই আমি এই জিনিসগুলো অর্ডার করেছি। এখন রান্না করে আসলাম, এসে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে আলুগুলো প্রেশার কুকারে রেখে দিয়েছি, আর এই সাইডে রাখা আছে দুধ। তো ভাতটা হবে, তারপর আমি এইদিকে আলু আর ডাল প্রেশার কুকারে বসিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ সে কী করছে জানো, কদমের গাছের সাইডে মানে মশারির না কিসের জন্য জাল, যাই হোক এই জালগুলো লাগানো ছিল, জালগুলো খুলে দিচ্ছ। ওকে আমি মানা করছি যে খুলে দিও না, ছাগল খেয়ে নিবে। বলছে না হাওয়া বাতাস লাগছে না, এটা সেটা। আমি বলছি ওটা দিয়ে আবার হাওয়া বাতাস আটকে থাকে। যাই হোক বেশি কথা না বলে, আমাদের গাছের নারকেল পড়েছিল, আমার শাশুড়ি কুড়িয়ে এনে রেখেছিল। তো আমি নারকেল ভালোবাসি নাও বাসি দুটাই। তো নারকেলগুলো আমি তাকে বললাম যে আমাকে এখন নারকেলগুলো ফাটিয়ে দাও, আমি খাবো। এখন এইদিকে ভাত চাপানো আছে, কেসের মধ্যে ডালও চাপানো আছে। এদিকে ওকে নারকেলগুলো দিলাম, দিয়ে এখন আমাকে ফাটিয়ে দিবে, আমি এখন খাবো। আমাদের ব্লগটা এখান থেকে শেষ। কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে।